তবে সে মানুষই না, সনাতন ধর্ম তো দূরের কথা, সে মানুষ না। কয়জন হিন্দু বেঁচে আছে এখন, কয়জন হিন্দু মরে গেছে, আজকের প্রমাণটা হবে। এই ব্যাস মঞ্চ থেকে বলছি, গোরক্ষায় যারা আইন, আমাদের সংবিধানের আইনকে যারা মানেন না, যারা মানবেন না, তারা অমানবিক, তারা মরে যায়। আর ধর্ম শেষ করে যারা ধনী হতে চাও, তারা কি করে বলবে আমি হিন্দু? তার হিন্দুর বাচ্চা বলবার তার যোগ্যতা নাই। যার হিন্দুত্ব নাই, সে কি করে বলবে আমি হিন্দু? গো হত্যা করলি, সমস্ত সাধু সন্ত যারা গো রক্ষার জন্য এগিয়ে এসেছিল, দাবি জানিয়েছিল, তাদেরকে গুলি করবার পারমিশন দিলি, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। আজ এই গোপাষ্টমীর দিন বলছি, একই রকম ভাবে তাদের বংশের এক এক করে গোপাষ্টমীর দিন মরে গেল। সনাতন ধর্মের মানুষরা ধর্মজ্ঞান থেকে এতটাই পিছিয়ে পড়েছে, জানা নাই গোসেবা সম্পর্কে তার সাধারণ এইটুকু বদলা। গোমাতাকে গৃহপালিত পশু আর বিক্রি করলে অর্থ পাওয়া যায়। 10 দিন পর একটা বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিক্রি করব। 25,000 এমনি বিক্রি হতো, 1 লাখ টাকা পাবো, সেই জন্যই উঠে পড়ে মারিয়া হয়ে আছি। আর কিছু কিছু মানুষ বলছেন যে এখন যদি বিক্রি করতে না পারি তাহলে আমি আত্মহত্যা করব, কারণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপনারা সকলে জানেন, যারা আমাদের রাজ্যের খবর রাখবার জন্য চেষ্টা করেন, সনাতন ধর্মের মানুষের দুরাবস্থার কথা আপনারা যারা সংবাদ রাখবার চেষ্টা করেন, তারা সকলে জানেন। কারণ 1950 সালে একটা আইন পাশ হয়েছিল, গোরক্ষা আইন। আপনি কিছুতেই কম বয়সী গোমাতাকে, গো সম্পদকে আপনি হত্যা করতে পারেন না। 14 বছর অতিক্রম হয়ে গেলে একটা বিশেষ কথা বলা হবে, তবুও সেটা সার্টিফিকেট চাই। এটা আইন পূর্বেই ছিল। এই আইনটা জানা সত্ত্বেও আমাদের হস্তক্ষেপ করবার ক্ষমতা কারুর ছিল না। আমরা সনাতন ধর্মের মানুষরা একের পর এক গোহত্যা সামনে দেখেছি, রাস্তার ধারে দাঁড়িয়ে দেখেছি। আমি যাকে পুজো করি, আমি যাকে প্রতিদিন স্তব স্তুতি করি, যার আরতি করি, যার বন্দনা করি, বেদ লক্ষণা বলে যার সম্মান করি, আমার মা, সনাতন ধর্মের গোমাতা, আমার দেবতা, তাকে কাটতে দেখেছি। মুষ্টিমেয় কয়েকজন সাধু সন্ত মহান্ত মহাপুরুষ প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেও কিছু হয়নি। প্রতিরোধ করবার চেষ্টা করেছি। এই দাস বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, বিভিন্ন থানায় থানায়, বিভিন্ন এসডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, যেখানে সেখানে অবাধে মুক্ত আবহে গোহত্যা হবে না, কত চেষ্টা চালিয়েছি। কিন্তু তখন আইন ছিল, কিন্তু আইনকে যারা উল্লঙ্ঘন করে, আইনকে যারা ধামাচাপা দেয় কিছু স্বার্থে, লোভে, কিংবা আরো অন্যান্য রাজনৈতিক কারণ আছে, সেই মানুষগুলো আমাদেরকে কিছুতেই সান্ত্বনাও দিতে পারে নাই। বরঞ্চ আমাকেই বলেছেন এই লোকটা দালাল, দাঙ্গাবাজ, দাঙ্গা করতে এসেছে, সুস্থ সমাজে দাঙ্গা নিয়ে এসেছে, এই মানুষটা বলেছে। শুধু চেয়েছিলাম একটা শান্তি, সনাতন ধর্মী গৌরক্ষা হোক, গোমাতা মর্যাদা পাক, এটা চেয়েছিলাম। কিন্তু আজকে যখন আমরা সকলে জানতে পেরেছি
যখন আইনটাকে সামনে তুলে ধরা হয়েছে, সরকার পক্ষ যখন জানিয়েছেন এইভাবে গোহত্যা হবে না, গোহত্যা করতে পারবেন না, তখন কিছু কিছু হিন্দুরাই বিপক্ষে আসছে। এর চাইতে লজ্জার কথা আমার আর জানা নাই। এর চাইতে যন্ত্রণা আর কোনো কিছুতে আছে বলে আমার জানা নাই। 4-5টা গাভী কিনেছে একটা পরিবার, চেঁচিয়ে উঠলো 4-5টা গাভী কিনেছি, এইবার এদেরকে যদি বিক্রি না করতে পারি তাহলে আত্মহত্যা করবে আমার স্বামী, অমুক হবে তমুক হবে, এই হবে সেই হবে, মানে শেখানো কথা শেখানো বুলি এইসব বোঝাই যাচ্ছে। ব্যাসাসন থেকে অমানবিক কথা বলতে নাই, আমি কারোর মৃত্যু চাই না, কিন্তু যে ব্যক্তি বলে যদি আমি কসাইয়ের হাতে যদি এই উৎসবে যদি আমি এই গরুটাকে বিক্রি করতে না পারি তাহলে আত্মহত্যা করব, তবে সে মানুষই না। সনাতন ধর্ম তো দূরের কথা, সে মানুষ না। যে বলে আত্মহত্যা করব সে মানুষ না, জেনে রাখো। টাকা না পেলে আত্মহত্যা করবে? গরুটাকে কসাইয়ের হাতে তুলে না দিতে পারলে আত্মহত্যা করবে? এত টাকার প্রয়োজন, ধর্মের প্রয়োজন নাই। তবে এইরকম মানুষ ব্যাসমঞ্চ থেকে বলছি, মরে যাক, মরে যাক। জেনে যাব কয়জন হিন্দু বেঁচে আছে এখন, কয়জন হিন্দু মরে গেছে, আজকের প্রমাণটা হবে। এই ব্যাসমঞ্চ থেকে বলছি। এই কথা নিয়ে অনেকে বিরুদ্ধাচরণ করবেন, করুক, কিন্তু আমি জানাতে চাই সত্য সত্যই হয়। গোরক্ষায় যারা আইন, আমাদের সংবিধানের আইনকে যারা মানেন না, যারা মানবেন না, তারা অমানবিক, তারা মরে যায়। অমন মানুষের প্রয়োজন নাই। আমি জানি এখানে যারা এসেছেন তারা কিছু নিতে এসেছেন, তারা গোভক্তি নিতে এসেছেন, গোমাতার প্রতি তারা কেমন সম্মান থাকা উচিত তারা নিতে এসেছেন আমার বিশ্বাস। তারা এমন ভাবে প্রতিজ্ঞা করে এখানে বসেছেন যে ব্যাস মঞ্চ থেকে যা শব্দ আসবে, যে হুঙ্কার আসবে, সেটা আমাদের জীবনেই পালনীয় কর্তব্য। আর সেটা পালন করতে যদি গরিব হয়ে যায়, দিন হয়ে যায়, তবে দীননাথ ভগবান আমার সঙ্গে থাকবে, এটা আমার বিশ্বাস। দেখো নাই, ইতিহাস সাক্ষী, যারা দিন দরিদ্র বঞ্চিত ভগবানকে পেয়ে তারা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছেন। সুদামার কি ছিল? বন্ধু ছাড়া কিছু ছিল? ওই সেই ছেঁড়া কাপড়, একটা বহির্বাস, মুখে দারিদ্রতা, অন্ধকার মুখটা, রুগ্ন শীর্ণ, তবে হৃদয়ে হৃদয়নাথ। আমি তো বলি দিন দরিদ্র হয়ে যাও, খুব গরিব হয়ে যাও, কিন্তু ধর্ম শেষ করে দিও না। আর ধর্ম শেষ করে যারা ধনী হতে চাও তারা কি করে বলবে আমি হিন্দু? তার হিন্দুর বাচ্চা বলবার তার যোগ্যতা নাই। যার হিন্দুত্ব নাই সে কি করে বলবে আমি হিন্দু? হিন্দুত্ব চাই, আমি হিন্দু চাই না, আমি মানুষ চাই না, মনুষ্যত্ব চাই। গোমাতার কথা বললে একটু আমি থাকতে পারি না, আপনারা সবাই জানেন।
ভারতের ইতিহাস আপনারা খুলেছেন কিনা আমার জানা নাই। মোগলের ইতিহাস সবাই পড়েছেন, আমি ভারতের ইতিহাস পড়েছি। আমি ভারতের ইতিহাসে সনাতনী সভ্যতাকে পড়েছি। গোরক্ষার ইতিহাস আমি শিখেছি। করপাত্র মহারাজ গোরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আমি শিখেছি। দিল্লির রাজপথ, এই রাজধানীতে গো রক্তে আর সাধুর রক্তে ভরে গিয়েছিল, আমি ইতিহাস পড়েছি। আপনারা পড়েছেন কিনা আমার জানা নাই। যারা পড়েছেন তারা গোভক্ত ছাড়া আর কিছু হতে পারেন না। পড়ার মতন পড়লে হবে না, নিয়েবেন, নিয়ে দেখবেন। সরকার পক্ষ তখন ব্যাসমঞ্চ থেকে কারুর নাম নিতে নাই। গান্ধী পরিবারের এক মহিলা তখন প্রধানমন্ত্রী। গোরক্ষার আন্দোলনে করপাত্রী মহারাজের সঙ্গে লক্ষ লক্ষ সনাতনী এক হয়েছিলেন। রাজধানীর সেই রাজপথে গোমাতাগুলোকে নিয়ে যখন গোমাতার রাষ্ট্রমাতা হোক, গৌরক্ষা হোক বলে দাবি করছিলেন, সেই সময় এই মহিলা, এই প্রধানমন্ত্রী, যার নামটা বলবো না, আপনারা বুঝে নিন, তিনি তখন গুলি করবার পারমিশন দিলেন। শুনেছেন আপনারা? সাধু সন্তের ওপর গুলি বর্ষণ হলো। গোভক্ত সাধু সন্ত মাটিতে লুটিয়ে পড়লেন, রক্তের বন্যা বয়ে গিয়েছিল ইতিহাসের পৃষ্ঠায়। আজও সেই রক্ত মুছবার জন্য কারুর ক্ষমতা হয় নাই, তবে সেই রক্ত কিন্তু আজ প্রতিশোধ নিয়েছে। একের পর এক গোমাতাগুলোকে গুলি করতে 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 মাটিতে লুটোপুটি খাচ্ছিল গোহত্যাকারী, পাখণ্ডী, বিধর্মী, পাপাচারী। সেই দিন করপাত্রী মহারাজ কুমণ্ডল থেকে জল হাতে নিয়ে ওই জায়গায় অভিশাপ দিয়েছিলেন। একজন সাধু অভিশাপ দিয়েছিলেন, একজন মহাপুরুষ অভিশাপ দিয়েছিলেন, হাতে পবিত্র জল নিয়ে অভিশাপ দিলেন, ওরে যারা এই গো জাতিকে অপমান করলি, গো হত্যা করলি, সমস্ত সাধু সন্ত যারা গো রক্ষার জন্য এগিয়ে এসেছিল, দাবি জানিয়েছিল, তাদেরকে গুলি করবার পারমিশন দিলি, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। আজ এই গোপাষ্টমীর দিন বলছি, একই রকম ভাবে তাদের বংশের এক এক করে গোপাষ্টমীর দিন মরে গেল। তার ছেলে গোপাষ্টমীর দিন মরল, তার ছেলের ছেলে গোপাষ্টমীর দিন মরল। যে প্রধানমন্ত্রীর নাম বললাম মহিলা, তিনিও গোপাষ্টমীর দিন মরল। সাধুর অভিশাপ। এজন্য যে মা আজকে সিঁদুরের ফোঁটা দিয়ে বলল আমার স্বামী মরে যাবে, আমরা গো পালন করি, আমরা জানি আমাদের পয়সা কি দেবে নাকি সরকার? যে মহিলা সিঁদুর পরেছেন না, ওই সিঁদুরের অপমান করছেন। যে মহিলা হিন্দু, সেই হিন্দু হয়ে তিনি অভিশাপ সংগ্রহ করছেন, আমাদের সকলের অভিশাপ। এত অভিশাপ নেবে কোথায়? বলো না গো মাতা কি। সেজন্য মায়েরা এখানে যারা আছেন, তারা গো সেবা করুন, গো রক্ষা করুন, গোমাতার প্রতি মর্যাদা দিন, একটু সনাতনী হবার চেষ্টা করুন। আইন তো আছে, আইনটাকে একবার বোঝার চেষ্টা করুন না কেন? এই আইন তো আজকের আইন নয়, আইনটা বুঝবার চেষ্টা করুন। এতদিন সেই আইনটাকে ধামা চাপা দিয়ে কেবলমাত্র আমাদের বঞ্চিত করেছে, হিন্দুদের অপমান করেছে, সনাতনী সংস্কৃতি পরম্পরার অমর্যাদা করেছেন। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়ানো, সময় এসেছে বোঝার। বলো গো মাতা কি।